যদি কোনো মানুষের ইরাদা হয় খেয়াল থাকে আমি জমিনের মধ্যে ধনী হইতাম আল্লাহ আমার গরিবের দূর করিয়া দিতা, তাহলে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা যদি বন্দায় এশার নামাজ পড়িয়া ফজর নামাজ পড়িয়া যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর খুশু রাজি করার জন্য বন্দায় তিলাওয়াত করে, খোদার কসম বন্দা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবায় আল্লাহ গায়ব করে তোমার একটা ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। গায়ব তো নেই, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। অর্থাৎ আল্লাহ তোমার অভাব অনটন হরাইবা সদা সর্বদা। এই সূরা ওয়াকিয়াটা আপনারা তিলাওয়াত করার অভ্যাস। আপনি যদি জানেন আপনি তিলাওয়াত করবা, জানেন না তো আপনার বিবিরে হইবা, আপনার বিবিয়ে যদি জানেন না আপনার ছেলে আসছেন মেয়ে আসছেন তারারে দিয়ে আপনি সূরা ওয়াকিয়াটা আপনি জমিনত তিলাওয়াত করাইবা। কারণ আমার বুজুর্গগণ বন্দা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দা জমিনের মধ্যে তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই। এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার অভাব অনটন দূর করবা, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলাইবা। এর জন্য আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা, সেই ময়দানে আসর বন্দা কিয়ামতের ময়দানে বন্দা কবর তুলে বাইর হইবা, সেই ময়দানে আসর তোমার লগে তিনগুলো মানুষ আপনারা মুসাফা করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বন্দা কবর তুলে বাইর হইবা, সেই ময়দানে আসর কবর তুলে বাইর হওয়ার পরে তিন গুরু মানুষে তোমার লগে মুলাকাত করবা, মুসাফা করবা। একগুলো ইলাম একগুলো খারাপ বলে শুহাদায়ে কেরাম যারা আছেন এরা কিয়ামতের ময়দানে তোমার লগে মুলাকাত করবা, তোমার জন্য সুপারিশ করবা, আল্লাহর দরবারে নিবেদন করবা যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তিন গুরায় কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। এর মধ্যে গুরু ইলাল আম্বিয়া যত নবী হল আছে কিয়ামতের ময়দানে সমস্ত নবী হলে আল্লাহর দরবারে সুপারিশ করবা। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মওলায় মাফ করিয়া দেও। এরপরে কারা রাসূলুল্লাহ ফরমায় সুম্মাল উলামা, আলিম সমাজ যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন এরা কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা, গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরামের সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। সেই ময়দানে আসর দুইটা জিনিসে ময়দানে আসরের মধ্যে দুইটা জিনিস আল্লাহ দরবারে মানুষের জন্য সুপারিশ করব। একটার নাম হইল রোজা। ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার বান্দা বান্দির আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে রোজা আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো, আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সাহায্য করো। ওই সময় রোজার জবান খুলিবাও ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতু তুআম। আল্লাহ ও কারণে কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া তোমার বান্দার ঘর তরকারি আসলো, তোমার বান্দার ফ্রিজের মধ্যে গোশত আসলো, মাছ আসলো, খানির কোনো অভাব ছিল না। আল্লাহ তোমার বান্দায় জমিনের কোনো মানুষের ডরাইয়া নাই, মারে ডরাইয়া নাই, বাবারে ডরাইয়া নাই, হামসায়ার মুরব্বী ডরাইয়া নাই,
ইমাম সাহেব ডরাইয়া নাই, দুনিয়ার জমিন কোনো মানুষের ডরাইয়া নাই, একমাত্র আপনি আল্লাহ তোমার বন্দায় জমিন ডরাইল, ডরাইয়া 16 ঘন্টা জমিন উপবাস থাকিয়া আমি রোজারে তোমার বন্দায় দরিয়া আছে আদায় করল। এর কারণে আই কিয়ামতের ময়দান তোমার দরবার নিবেদন করিয়া তোমার বন্দা বান্দিনী আপনি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন খে সুপারিশ করব রোজায় খে। এর কারণে আমার বুজুর্গগণ জমিন রোজা ধরবাই, রোজাদার মানুষ যারা জমিনের মধ্যে বন্ধায় যখন জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজাদার মানুষের জন্য সাগরের যে মাছ আছে এই সাগরের মাছে আল্লাহর দরবারে রোজাদার মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হায়রে হায়, মাসে পর্যন্ত রোজাদার মানুষের জন্য দোয়া করে। হোক না সুবহানাল্লাহ। ও বুঝিল আমরা দাম আছে না, আমরা দাম আছে। মাসে আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা বান্দের হায়াত আপনি বাড়াই দেও। ইতায় জমিনের মধ্যে রোজা তোমার ইবাদত করা, এই ইবাদতের কারণে আপনি মোলে দুনিয়ার এখনো কায়েম রাখলাই। বন্দায় যখন জমিনের রোজা ধরাই, রোজা ধরার পরে বন্দার মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হয় আল্লাহর দরবারে সেই দুর্গন্ধ নাই, সেটা মিশকে আম্বর তনিয়ারও বালা হয় না। সুবহানাল্লাহ। 2 নম্বর কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আরেকটা জিনিসে সুপারিশ করব, সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মোলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে কোরআন শরীফ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে হইব ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব, কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য কারণে সুপারিশ করিয়া আর আল্লাহ তোমার বান্দায় জমিনের মধ্যে আরামের ঘুমরে আরাম করিয়া আমি তোমার কোরআন শরীফ তোমার কালামুল্লাহরে বান্দায় জমিন তিলাওয়াত করছে। আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার বান্দায় জমিন তিলাওয়াত করছে না, তোমার বান্দায় জমিন খালি খাইতো না, বান্দা ঘুমাইতো না। ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া তোমার বান্দায় যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করতো না, তোমার বান্দায় জমিন চা নাস্তা করতো না। তোমার বান্দায় জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া আমাদের তিলাওয়াত করতো। এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে নিবেদন করিয়া ও মাহবুব তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইল ফাশাফিনি, আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না। আজ কিয়ামতের ময়দানে আমার এই তো বান্দা বান্দির জন্য তো জায়গা দিলাও। ও যুবক সমাজ, আমার বাবা হল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ, এই যে মাদ্রাসা যেটা আছে মনাসড়া বস্তির ইলিয়াস রোড দারুল তানজিল কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসার লগে আপনারা সম্পর্ক রাখবা, মায়া রাখবা। ছেলেরে জমিনও পড়াইবা। একজন ছেলে যদি জমিনও তুমি আলিম বানাও তাহলে বান্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর হাবিবে ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমায় মানুষ যখন জমিন তনে বিদায় নেয়, মানুষ যখন জমিন তনে মারা যায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিয়া দে। ইনকাতা আনহু আমালুহু,
বন্দা মারা যাইবাই তোমার আমলের দরজা বন্ধ হইব কারণ জমিন নাই নামাজ পড়তাই নাই জমিন থাকলে তুমি নামাজ পড়লাইনি আল্লাহর ইবাদত করলাইনি জিকির আজকার করলাইনি তাসবিহ তাহলিল করলাইনি সওয়াবের মালিক হইলাইনি বন্দা তুমি জমিন নাই কোনো ইবাদত নাই আল্লাহ তোমার নেকির দরজা আল্লাহ বন্ধ করিয়া দিবা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া লেকিন তিন ধরনের মানুষ জমিন আছে এরা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ কয়গুলো মানুষ এর মধ্যে এক গুলো হইলা সাদাকাতুন জারিয়া যদি বান্দায় জমিন সদকায়ে জারিয়া করিয়া বান্দা মারা যায় আল্লাহর রাস্তার মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে সদকা করবাই দান করবাই আল্লাহর ঘর মসজিদের ঘর তুমি সদকা করবাই এতিম মিসকিনদের জমিন দিবাই গরিব মানুষের মায়া করবাই মিসকিনদের জমিন সাহায্য করবাই বিধবা লাড়ি বেটিন যারা আছেন এর জমিন তুমি সাহায্য সহযোগিতা করবাই বন্দা বালা উদ্দেশ্যে জমিন সাহায্য করবাই আমার আল্লাহ ফরমাইল ফালিয়ামাল আমালান সালিহান বন্দা জমিনের মধ্যে তুমি নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলের সালিহ করা লাগবো নেকির আদায় তুমি আল্লাহর নবীর বাগান মাদ্রাসার মধ্যে তুমি সদকা করবাই মসজিদের মধ্যে করবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা সুবহানাল্লাহ আর যদি কোনো বন্দায় রাস্তার কিনারেও যদি বন্দায় একটা গাছ লাগাই যায় অথবা যদি একটা কুয়া খুদিয়া বন্দা মারা যায় এই বন্দা মারা যাইব পরদেশি মানুষ রাস্তা বাইরে চলাফেরা করবা গরমের সময় রোদের সময় গাছের নিচে বন্দায় ছায়া ভাইব নানি আরাম পাইব বন্দা উবাইব এই বন্দা উবানের কারণে বন্দায় জমিন শান্তি পাইব আল্লাহ তুমি গাছ লাগানেওয়ালা যে মানুষ তুমি যদি মারা যাও আল্লাহ তোমার কবর সেই সব আল্লাহ পৌঁছাই দিবা বন্দায় রাস্তার ধারক কুয়া কুদিয়া দিবাই মানুষের জলপাল করবা মানুষে তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার কবর কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাই দিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উম্মে সাআদ হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই দুনিয়ার জমিন সবতনে বেহতর সদকা সবতনে আফজল সদকা হইল কোনটা বালা কোনটা পৌঁছাই আল্লাহর হাবিবে ফরমায় হে সাআদ তোমার মার জন্য তুমি সদকা করতাই বলে হ্যাঁ রাসূলুল্লাহ ফরমায় হে উম্মে সাআদ ও সাআদ তুমি কোন রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া রাখো আর কুয়ার মধ্যে পানি হইব মানুষ চলাফেরা করবা এই কুয়াতনে মানুষে পানি খাইবা আল্লাহ তোমার মার কবরে আল্লাহ সব পৌঁছাই দিবা হযরত সাঈদে কুয়া কুদিছই পরদেশি মানুষ বিনদেশি মানুষের জমিন পানি পান করই কুয়ার মধ্যে লেখছই লে উম্মে সাআদ এই কুয়া খার নামে বলে সাআদুর মার নামে কুয়া এর কারণে রাস্তার ধারে গাছ সেগুলো লাগাইও বালা গাছ ইনো বড়ই গাছ নাই হ্যাঁ মন গোসা না আছে না বালা গাছ জমিনও লাগাও গাছের ছায়া দিব মানুষ চলাফেরা করার সময় বন্দা জমিন গাছের নিচে বইবা কুয়া খুদিয়া তরিং বানাইতাও মানুষের জমিন গরমের সময় বন্দায় পানি খাইব তোমার জন্য বন্দায় দোয়া করব বন্দা যদি মারা যাও আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে কোরআন শরীফের হাফিজ বানাই যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাফিজ সাহেবের মা বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা সুবহানাল্লাহ একজন ছেলের যদি হাফিজ সাহেব বানায় তে কিয়ামতের দিন আল্লাহ এই হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা সুবহানাল্লাহ
আমরা জমিন বলতে হাফিজ সাহেব বানাইছি না ছেলেরে মেয়েরে আমরা জমিনও কিতা করতাম হাফিজ সাহেব বানাইতাম আলিম জমিন বানাও আল্লাহর হাবিবে ফরমায় নেক আওলাদ জমিন যদি বানাইয়া তয়া বান্দা মারা যাও তুমি মারা যাইবাই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাই দিবা মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দির জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি জমিন করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও আল্লাহর ইবাদতের বাদে যার কথা তার নাম হইল মা বাবা একজন ছেলেরে যদি আলিম বানাও একজন ছেলেরে যদি তুমি কোরআন শরীফের হাফিজ সাহেব বানাইলাও এই বাড়ির মধ্যে মা বাবার লগে খারাপ আচরণ কোনো মানুষে করতো না করবনি না কোনো মানুষে করতো না হাফিজ সাহেব আলিম সাহেব বাইন্তরে বুঝাইবা মার কি পরিমাণ দাম বাবার কি পরিমাণ দাম নামাজের কি পরিমাণ মর্যাদা রোজার কি পরিমাণ ফজিলত এই জমিনের মধ্যে জানাইবা বুঝাইবা এর কারণে বাইনতে বাই ইজ্জত বাঁচাইবার জন্য জমিন মানুষের লগে দরবার দিয়া করতাই করবানি বাইর ইজ্জত বাঁচাইবার জন্য মার খেদমত করবা বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইবা এর কারণে বাইরে জওয়ান একজন ছেলের জমিন তুমি হাফিজ সাহেব বানাইলাও বান্দা যদি বানাইলাও কিয়ামতের ময়দানও আল্লাহ হাশরের ময়দানও নূরের টুপি তোমারে পরিধান করাই দিবা আর হইল সপ্তনের সৌভাগ্য তুমি মরার বাদে তোমার ছেলে তোমার গোসলটা দেওয়াইতে পারবো সুবহানাল্লাহ খাফন হইরাইব জানাজার নমাজ তোমার ছেলে ভরিয়া কিটা করব তোমার ছেলে তোমারে কবরের মধ্যে রাখিয়া আইতে পারবো ছেলে তোমারে কবর রাখবা কবর রাখার পরে আল্লাহর বান্দারে দাফন করিয়া উঠিবাই তোমার জাদু উঠিয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবো আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহ যেভাবে আমার মা বাবাই আমি ছোট থাকলে পুরো খাকল হয়েছে আদর যত্ন করছেন আল্লাহ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আমার মা বাবারে আমি অন্ধকার কবর মাটির মধ্যে রাখিয়া যাই আর আল্লাহ যেন আমার মা বাবাই আমার জমিনের মধ্যে পুরো খাকল হয়েছেন দয়াল আল্লাহ আমি আওলাদে তোমার দরবারে দোয়া করি আর আমার মাইরে বাবারে আপনি মওলার রহমতের কোনো জায়গা দিলেও সারায় আমি আওলাদে দোয়া করব এলাকার মধ্যে মাদ্রাসা হইলে লাভ হয় মাদ্রাসা তালিবুল ইলম ছাত্ররা যখন হাটিয়া মাদ্রাসাতে বাড়ি যাইবা জাগিরও যাইবা হাটিয়া মাদ্রাসা যাইবা আল্লাহর হাবিবের ফরমান এই মাদ্রাসা যাওয়ার সময় রাস্তায় যদি কোনো কবরস্থান থাকে কোনো মজারখানা থাকে আর কবরস্থানের মধ্যে মজারখানার মধ্যে যদি মুর্দেগান আযাবের মধ্যে জমিন লিপ্ততা হয় এই তালিবুল ইলম হাটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানোর কবরের আযাব আল্লাহ হালকা করে দিলেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ হায় রে হায় এখারে লড়ো না তো কিতা লিলা হ্যাঁ থোড়া জোরে মাথা লাগে আমি তো অবাক কারবার রে ইলা মানুষ আমি আর জমিনও পাইছি না কোথাও যে লকডাউন লাগাইয়া বই রইছে হ্যাঁ এখন তো লকডাউনের দিন না আমি আমার হুন্না জায়গা মায়ার জায়গা তালাকে আমি সইল করিয়ার না অন্য জায়গা হইলে রদ হইলা বুঝেছ কারণ ইলা ও 20 তারিখ রাইতলা মাতিছিলাম
2-3 দিন এখন পর্যন্ত গলার জাম ছুটিছে না, বুঝেছেন? আমরা এক ওয়াজ না, প্রত্যেক দিন রাইতে আমরা 2-3টা ওয়াজও যাওয়া লাগে, ঠেকার লাগি না। দিন ইসলাম প্রচারক খেদমত যাওয়া লাগে, হইলেও সব লাইন ঠিক করা লাগে, বুঝেছেন? আমি জানোর উপরে লইয়া আপনারা সামনে ওয়াজ করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিও জিনা নাই। তা যেমন লকডাউন আরম্ভ হয়েছে করোনার মধ্যে, হ্যাঁ, করোনার সময় বাপে হুয়ারে পয়সা দিলে ও হুয়ার পয়সা হাতে লয় না, দুধ গরম করিয়া দুধ জাল দিয়া গরম পানি দি দইয়া মুসনা দিয়া রদিত শুকাইয়া যাব আর মরি যাইব, বুঝেছেন? কত জানো তার বাপে পয়সা দিছে, এটা লুকাইল মাত নাই, লুকাইল মাত নাই। বাপে কইতা যে হুজুর দোয়া করবা, আমার হুয়ারে আমি টাকা 500 দিছিলাম, আমার হুয়া যাব লইছে না, কইছে অনত করোনার সময়। তো আর বাদে হে আপনার মুসনার কেন তো থোড়া লম্বা ওখান দিয়ে দরিয়া নিয়ে দুধ হইলা জাল দিছে, এর বাদে গরম পানি দি দইয়া, এর বাদে রদিত শুকাইয়া খড়খড়া করিয়া আবার স্তরি মারছে, বুধবার এটা করোনা যাবা ঠেকা তো করোনা ইবানি মাথা না। ওলা ডর, ওলা যদি আল্লাহরে ডরাইতো যে আমি মরার বাদে আল্লাহ আমারে দুজখ ফলাই দিবা, আমার কবর দুজখর গাড়া বানাইবা, আমার কষ্ট হইব, আমি দুজখ জ্বলা লাগবো, আমি আইস্তলে নমাজ ছাড়িতাম নয়, এবাদত বন্ধ করতাম নয়, রোজা ছাড়িতাম নয়, নহল রোজা ধর্ম, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করম, বন্দার যদি আমল করি লইত তে বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিল না। সুবহানাল্লাহ। হে ডরার, তোর যদি করুণা হয়ে যায়, ক্ষমতা আসেনি 500 টাকা দোয়ার বাদেও তো হইব না, মাথো না, দোয়ার বাদে হইব। তেইলা মাদ্রাসা রইলে লাভ আছে না লস? একজন মানুষ দেখি আল্লাহর হাবিবে ফরমায় বন্দা সদকা করিয়া যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত বন্দার কবর সব যাইব। আল্লাহর নবীর বাগান ইলিয়াসুল উলুম দারুত তাজবিদ কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার মাঝে এক ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতি সিমেন্ট লাগাই দিবা। এক ব্যাগ সিমেন্ট দেও না, মাদ্রাসা এখান তো হইতো না। সারাই বুধবাই আমার বাড়ি প্লাস্টার করতাম, বাবাই রে রং না, এর আগে আপনার ফুটিন খাটা আছে না, ফুটিন খাটিয়া ফ্লাইমার মারিয়া এর বাদে রং, আর এখানোর তো কুন্থাও নাই, আবার এখান গুড়াও গেছে না। দেখি দেও এক ব্যাগ সিমেন্ট এক বাইয়ে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, মা বাবা থাকলে হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় তারার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তারার কবর বেহেশতি সিমেন্ট লাগাইবা। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এক বাইয়ে দেও না হইলা জাইন হইলা দিবাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া আখিরাত ওলা ইজ্জতি বানাইবা। হোক আল্লাহুম্মা আমিন। দেও এক বাইয়ে এক ব্যাগ সিমেন্ট দেও, এক ব্যাগ সিমেন্ট দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত ওলা ইজ্জতি সম্মানী বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভাই আল্লাহ হায়াত দেও, একবার উবাও না দেখি চাই, উবাও। মাশাআল্লাহ ভাই নাম শাহিদ। আয় আল্লাহ তোমার বন্দা আমার শাহিন ভাই এক ব্যাগ সিমেন্টে আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও, তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও। সারাই আমিন। আয় আল্লাহ তোমার বন্দা সার আসল নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা মাস্টার না, মাস্টার নূর ইসলাম লস্কর সাবর নগদ 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও। আল্লাহ তোমার দো বন্দা জমিন আমার ইজ্জত খান বাঁচাই চন্ডে দয়াল। আল্লাহ তোমার দো বন্দারে দুনিয়া আখিরাত ওলা ইজ্জত খান বানাইও। আল্লাহ মাস্টার সাবর মা বাবা তামামরে মাফ করিয়া দেও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান দেওয়া করে দাও। সারাই আমিন। আরেক ব্যাগ সিমেন্ট দাও। নাই তা 100-200 মাহাতো নাই, এখন সিমেন্ট হয়, এখন সিমেন্ট আরেক ব্যাগ দেও। একজন ভাইয়ে দেও না আরেক ব্যাগ সিমেন্ট নাইনি। কত মানুষ গতবার তো বেজান মানে দিলাই, এবার কিতা 90 লাগাই দিলাই। হ্যাঁ দেও আরেক ব্যাগ সিমেন্ট দেও না। জোয়ান ভাইয়ে নিনো নাইনি। ইয়া মালিক রে, কত অভাব নি জাগাত, আল্লাহ হেফাজত করতো। ও এবার আগুন মাস দান 900 টাকা দানোর মন তো দাম, এর বাদে এক ব্যাগ সিমেন্ট দিতাই না খরচ চাই। হ্যাঁ ও ভাই দোয়া করুন দেও না, মা বাবার লোকে মায়া নাই নি এক মানুষের।
আমার শাহিন ভাই মাস্টার সাহেব মাত্র 2 জনে দিলায় আমার মা আছেন বাবা নাই আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কারি সাহেব না হাফিজ সাহেব আল্লাহ তোমার বান্দা আমার হাফিজ সাহেব ওর এক্সপেরিমেন্টে কবুল ফরমাও মা নাই মা আছেন বাবা আয় আল্লাহ তোমার বান্দার মার হায়াত বাড়াও বাবা জমিনও নাই অন্ধকার কবরও আমার হাফিজ সাহেবের বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও তোমার বান্দার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দাও সরাই গো আমিন ওইছে 3 4 নম্বর আরেক বেগ দেও না আমরা বোটিং করি জান দেব বোটিং কইতো ও বাদে প্রধান অতিথি সাহেব বাবার বাদে থানে দিয়া লাইন হইব বুঝছেন এখন মানুষ কিছু শৈলকে যে দিগদারি দে ওটা লাগে খুব শৈল আছে বুঝছেন আল্লাহ গতবার বেজান সান্দা দিছে নিলালেন আইস টাইম 90 লাগাইয়া বুয়া টাইম বেমার ধরছি আমি বেমার ধরছি 90 লাগাইলে খামাইতো না দেওয়া লাগবে না আচ্ছা 4 নম্বরে আরেকজনে দেও না 1 ব্যাগ সিমেন্ট 4 নম্বরে আরেকজনে 1 ব্যাগ সিমেন্ট দেও বা আমি দোয়া করতাম মাশাআল্লাহ ফরিজ ভাই রহিমউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব রহিমউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হায়াত আপনি বাড়াই দাও মা বাবা তামাম রে মাফ ফরমাও যত মুর্দে আনন্দ খার কবর সারা কবর জান্নাতি সিমেন্ট লাগাই দে আল্লাহ আরো 1 ব্যাগ দিলা বাস শেষ আরো 1 ব্যাগ মাদ্রাসা সেক্রেটারি হিসেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার সেক্রেটারি জনাব জালালউদ্দিন বড়ভুইয়া সবার এক্সপেরিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দাও যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও আল্লাহ তোমার বান্দার 100 টাকা আপনি কবুল ফরমাও তোমার বান্দার পকেটে খালি করিও না মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন 100 200 জাইন যতবার দিলাও দোয়া করে লিতাম দাও এখন দোয়া হয়ে যেত 100 200 জাইন যতবার দিলাও এখন আর 1 ব্যাগ আর 500 দি মা তো নাই ও ভাই একজন ভাই উঠো না একজন ভাই উঠো আর কোনটা বুঝো না আমি কোনটা বুঝছি নাই যেন হ্যাঁ অন্তলে একজন জোয়ান ভাই উঠো না বা উঠিয়া অন্য যাও না মানে দিবানানি পয়সা ओ भाई मैं सब बेटा उठो सर बाबा उठो उठो जा उठो ना तो क्यों को हाथों देव ना माने दिवाना नहीं 10 20 50 100 दिवा तो ओ देखो ओ है बेटा खाली हमने खाली आटे तो क्यों को हाथों ले अल्लाह जाओ ना ओ खोया सब ओ खेओ मारो फेलो इंडिया चला खेओ कसो ओय सारा जेबो हाथ राव ताके ना ते हमने मुठ करी साड़ी देओ অত যে ডাক্তার হইছো তুমি তাই আল্লাহ হেফাজত করুক এর বাদেও যে আল্লাহ ইটা জায়গার উপরে রহমত বরকত নাজিল করতে আমি তো বড় ডরাইয়া মানুষ আল্লাহ আল্লাহ বাদ দেবার বাদে মানুষের দিল মুগ্ধ হয়ে যায় মানুষে আল্লাহ আল্লাহ বাদ দেবার বাদে মানুষের দিল মুগ্ধ হয়ে যায় ইয়া আল্লাহ 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 তোমার বন্দা হলোর দিল দিয়ে আপনি জিন্দা বানাই দাও সারা করো আল্লাহ আমি কিন্তু ডরাইয়া আমি ডরাই আর হায় রে হায় ওয়াজর 22 বছর হইছে ইলা ডাট্টা জামা ইটো লাগান দিলালা মানু আর পাইছি না বুঝবাইছুন হ্যাঁ তা জ্বালায় জ্বলিয়া মাথিয়া তা কিতা অবস্থা তোমার তার আমি বুঝবাইছি না রে বাবা হ্যাঁ ও যে বেটারে ভাই দিছি ওই বেটা খালি এমনি আঠের না কোনটা লাগে দাও মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমার আব্দুল মালিক সাহেব আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেবের এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা মাসুম আহমদ ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মরতে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মাশাআল্লাহ ও কিন্তু আরেকজন লাগবে দরিয়া নিতে সময় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك النبي الغفور صلى الله على صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة الله আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করুন সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আইলিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা করনা গুণ কাটো আটাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও ইয়া আল্লাহ আল্লাহ বেমারি হলোর বেমারে শিবা ফরমাও অভাবী হলোর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজি সন্তান খুলিয়া দেও আয় আল্লাহ লোকানে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও আমরা মাইয়ার বাবা কো আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন আছে নেকায়েতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও তোমার যত বান্দা বান্দি হলে সদকা খয়রাত খতরা কবুল ফরমাও তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ দেব ভাই মাইক ঠিক আছে মাইক এটা না খানি রাখছি না আমি খানি রাখছি না মারিও না আমার অসুবিধা করে না খুব হতো তিনটা কত আপনার ইচ্ছা তো বানান মানুষ মারি লাইছো আমি আর খাবাই বেলার কথা মানুষ মারি লাইছো আমিও খুঁজে আর কিটা মাইক আনছো এই তো বেলা লাগাইছে শেষ একটা বছর তোমার টান বালা মাইক হয় না রে ভাই ও যে ডাক্তার হরি তুইছো